দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয় না, চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয় ওবায়দুল কাদেরকে। তারা ঐক্যবদ্ধ হন, মনে সাহস যোগান, আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এই দায় আপনি শেখ হাসিনা কোনদিন এই দায় থেকে মুক্তি পাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী। কাজেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন নাগরিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আমাদের আন্দোলন করতে হয়, তার সুচিকিৎসার জন্য আমাদেরকে বক্তব্য রাখতে হয়, দোয়া মাহফিল করতে হয়। এইটাই জাতির জন্য লজ্জার। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয় না, চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয় হাফিজ সেলিমকে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয় না। মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসা নিতে দেন নাই। চিকিৎসার অভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনে দিনে অসুস্থ থেকে অসুস্থতর হয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এই দায় আপনি শেখ হাসিনা কোনদিন এই দায় থেকে মুক্তি পাবেন না। তারা ঐক্যবদ্ধ হন, মনে সাহস যোগান, আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। বন্দী করে রাখার অনেক কারণ আছে। বক্তারা বলে গিয়েছে কেন বন্দী করে রেখেছে। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রীকে বন্দী করে রেখেছে। এই জাতির পায়ে গোলামীর জিঞ্জির পরানোর জন্য আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। আজকে আপনারা যে কার্যক্রম করছেন দেশের মানুষ বুঝে গিয়েছে আপনারা কেন আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছেন। বিনা দোষে কোন দোষ করে নাই, নির্দোষ একজন নেত্রীকে বন্দী করে রেখেছেন। আজকে আমার নাম হইল বেনজির আহমেদ। ভাগ্য ভালো যে বাবার নাম আছে আর মায়ের নাম আছে। যদি বাবার আর মায়ের নাম না থাকতো বলা যায় না এই সম্পত্তির মালিকানা আমারে দিয়ে দিতে পারত। দেখেন নাই কিভাবে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা চার্জশিট দেয়, মিথ্যা রায় দেয়, সাদা
প্রদান করে আমাদের নেতা কর্মীদের নামে আমাদের নেত্রীকে বিনা দোষে কারাবন্দী করে রেখেছে। কাজেই আপনারা জাগ্রত হন। আমাদের নেতা দেশনাথ তারেক রহমান আজকে সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা একজন সফল নেতা পেয়েছি, যার নেতৃত্বে 7 তারিখে 7ই জানুয়ারি শেখ হাসিনাকে দামি নির্বাচন করতে হয়েছে। কোন মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। তারেক রহমানের নেতৃত্বে মানুষ ভোটকে বর্জন করেছে, শেখ হাসিনাকে বর্জন করেছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।